শিক্ষার্থীদের কোটা আর শিক্ষকদের পেনশন আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ করছে সরকার। সময়মতোই সমাধান করা হবে বলে জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে তিনি আশঙ্কা করছেন এই দুটি আন্দোলনে ভর করে স্বার্থ হাসিলের চেষ্টা করতে পারে বিএনপি। দুর্নীতির কারণে বাংলাদেশ যাতে শ্রীলঙ্কার মতো না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক করেন সেতুমন্ত্রী। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। শিক্ষক শিক্ষার্থীরা একই সাথে আন্দোলন করছেন, দেশে এমনটা খুব একটা দেখা যায়নি। তবে এবার দুপক্ষই কঠোর অবস্থানে। কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন বেগবান হচ্ছে, আবার পেনশন স্কিম প্রত্যয় প্রত্যাহারের দাবিতে তালা ঝুলছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে। সপ্তাহ পার হলেও সমস্যা সমাধানে দৃশ্যমান পদক্ষেপ নেই। তবে ওবায়দুল কাদের বলছেন, দ্রুতই সবকিছু ঠিক হয়ে যাবে। আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি পরিস্থিতি, সময় মতো সমাধান হয়ে যাবে। এখন আদালতের ব্যাপারটা যখন চলমান, এখন আমি তো সাবজুডিস বিষয় নিয়ে আমার কথা বলা উচিত নয়। আন্দোলনে ব্যর্থ বিএনপি ও সমমনা কয়েকটি দল কোটার উপর ভর করেছে, পেনশনের উপর ভর করেছে, নিজেরা ব্যর্থ, অন্যদের উপর ভর করে আজকে স্বীকার করতে চাইছে। তো তারা স্বপ্ন দেখছে তো দিবাস। মন্ত্রণালয়ে শুদ্ধাচার অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দুর্নীতির লাগাম টানতে হবে, না হলে শ্রীলঙ্কার পথে যেতে পারে বাংলাদেশ। মন্ত্রী, সচিব, সরকারি কর্মচারী সবারই সম্পদের হিসেব জমা দেওয়া উচিত। বাংলাদেশে যেন শ্রীলঙ্কার যে ভুল, সে ভুলের পুনরাবৃত্তি যাতে না ঘটে সেটা আমাদের দেখতে হবে। আমরা মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব, আমরা যদি সৎ থাকি তাহলে এখানে দুর্নীতি হওয়ার সুযোগ। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।